হ্যালো নিউজিল্যান্ড, ওয়ান মোর আর্লি মর্নিং। জানি দিনটা ওয়ার্কিং ডে আর সময়টা ভোরের শুরু, তবে অ্যালার্মটা সেট করে রেখো, আমাদের পাশে থেকো। ভারতের বিপক্ষে মেগা ফাইনালের আগে নিউজিল্যান্ডবাসীর কাছে ব্ল্যাক ক্যাপ ক্যাপ্টেন মিচেল স্যান্টনারের খোলা চিঠি। টি-20 বিশ্বকাপের ফাইনালটা রবিবার সন্ধ্যা 7:30টায় নিউজিল্যান্ড সময়, যা সোমবার ভোর 2:30টায়। আহমেদাবাদে ভারতের হয়ে গলা ফাটাবে লাখো দর্শক। অন্যদিকে কিউইদের জন্য শুভকামনা ভেসে আসবে হাজার মাইল দূর থেকে। প্রায় 150 কোটি জনসংখ্যার ভারতকে হারিয়ে ট্রফিটা স্যান্টনার বাহিনী উপহার দিতে চায় সেই সব সমর্থকদের। আপনারা আমাদের সঙ্গে না থাকলেও আমরা ছবিগুলো দেখি, পোস্টগুলো পড়ি, গল্পগুলো শুনি। নিউজিল্যান্ডের জনগণের উদ্দেশ্যে বলছিলেন স্যান্টনার। রাত জেগে কিংবা ভোরে উঠে নিজ দেশকে সমর্থন করায় যে ভালোবাসা, তা অনুভব করেন কিউই অধিনায়ক। এ ভালোবাসার দাম দিতেই তো আজ মাঠে নামবে স্যান্টনার বাহিনী। যারা জানে কিভাবে মেজর টুর্নামেন্টে পারফর্ম করতে হয়, তারা অবশ্য এখনো জানে না কেন এই মেজর টুর্নামেন্টেই তাদের স্বপ্নভঙ্গ হয়। টি-20 বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো ফাইনালে নিউজিল্যান্ড। এর আগে ওডিআই বিশ্বকাপ 2015 ও 2019 সালের ফাইনালিস্ট ছিল তারা। 2021 টি-20 বিশ্বকাপেও পরাজিত দলের আসন নিতে হয়েছে। সবশেষ 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এই ভারতই ছিল প্রতিপক্ষ। ফলাফল সেই একই, ট্রফি উঁচিয়ে ধরার সৌভাগ্য হয়নি কিউইদের। স্বপ্নভঙ্গের গল্প লেখায় নিউজিল্যান্ডের নামটা শক্তভাবেই বসে গেছে, যা তুলে ফেলার সুযোগ এসেছে আবার। আহমেদাবাদের সন্ধ্যায় নিউজিল্যান্ড কি লিখতে পারবে নতুন কোনো গল্প? আত্মবিশ্বাসটা স্যান্টনারের দল ঠিকই রাখছে। সেমিফাইনালে সাউথ আফ্রিকাকে রীতিমতো উড়িয়ে দেয়া নিউজিল্যান্ডের কাছে এখন ওই একটাই চ্যালেঞ্জ, ভারতের মাটিতে ভারতকে হারানো। যে কোনো দলের জন্যই তা কঠিন কাজ। কঠিনের ভালো না বেশে তো বিজয় সম্ভব নয়। দেশের তরে স্যান্টনারের মেসেজের শেষ অংশে তাই ছিল আশাবাদী হওয়ার মতোই কিছু শব্দ। ফাইনাল ম্যাচটা দেখতে যদি অফিসের দেরি হয়ে যায়, বাচ্চাদের যদি দেরি হয়ে যায় স্কুলে, আমার বার্তাটা পৌঁছে দেবেন দয়া করে। কার্টিসি শেষেই ওই হোপফুল হওয়ার মতো শব্দগুলো বললেন নিউজিল্যান্ড অধিনায়ক। আশা করি খুব শীঘ্রই আমরা দেশে ফিরব, সম্ভবত সঙ্গে কিছু এক্সট্রা লাগেজ থাকবে। নিশ্চয়ই বুঝতে পারছেন স্যান্টনার দেশে এক্সট্রা লাগেজে কি থাকতে পারে।